আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তার চেহারা শুরু থেকে আপনারা অত্যন্ত রাগ করে ফেলছেন যে না, আমরা ভেবেছিলাম যে আজকের মাহফিলের প্রধান বক্তা মনে হয় একটু হাই ফাই ধরনের হবে, চেহারা ভালো হবে, মোটাসোটা হবে, দেখতে ভালোই লাগবে। কিন্তু এমন একজন প্রধান বক্তা আজকে বানানো হয়েছে যারা দেখেন নাই, চেসিস বড় দুর্বল, এরপরে চাপায় গোস্ত নাই, দাড়ি নাই, মোষ নাই। আপনারা আমাকে দেখে অনীহা পোষণ করে আমার চেহারা শুরু থেকে আপনারা অত্যন্ত রাগ করে আমার সালামের জবাব আসতে দিয়েছেন। আসলে জবান করে বলুন তো, আমার দেখে কি আপনারা রাগ করছেন? হ্যাঁ, রাগ করছেন অবশ্যই। আমি জানি আমার সালামের আওয়াজ পাওয়া যায় নাই। আমি আপনাদের মাঝে দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা এমন একটা জাতি, এমন একটা ধর্মের মানুষ, এমন একটা আল্লাহর পাগলের দল, যে দলের কোনো অবশ্যই আমাদের কখনো দুর্বলতা আসে না, আসবে না। আমরা এমন একটা ধর্মের মানুষ, কোন জাতির সামনে আমরা মাথা নত করি না, প্রয়োজনে জীবন দিতে রাজি, কিন্তু কোন জাতির সামনে আমরা মাথা নত করতে রাজি হই না। চিল্লাবার ঠিক কিনা ভাই? তাহলে আমরা এই জাতি, এই মানুষ, মুসলমান জাতি আমরা বসে আছি। আমাকে আপনারা যতই দুর্বল দেখেন, চাষি যতই দুর্বল দেখেন, আমার চাপা সারা রাত চলবে। খোদার কসম, আমার চাপার দুর্বলতা পাবেন না। কারণ বিভিন্ন জেলার মতো মাহফিলে যাই, বক্তার চেহারা স্বরূপ দেখে মানুষগুলো আপনাদের মতো একটু অনীহা করে বসে। কারণ মঞ্চে আসার আগে তো বক্তার চেহারা স্বরূপ মানুষ দেখে, মানে মঞ্চে আসার সময় দেখে চেহারা স্বরূপ। আমরা দেখে অন্য জেলা, গতকাল টাঙ্গাইল জেলায় গিয়েছিলাম, কাতুরিপাড়া শহরের একটু পশ্চিম সাইডে। ওখানে যখন মাহফিলে হাজিরা দিচ্ছি বা যাচ্ছি, বড় বড় চোখ করে আমার দিকে ছায়া আছে, আর দেখতেছে বাবা বক্তা। কিছু কিছু মানুষ সামনে বসে আস্তে করে ভুলেই ফেললো, বাবা বক্তা রে কি ধরে নিয়ে এসেছে। তো এই কথাটা যখন মঞ্চে বসে একটা কথা শুনি, আমি একটা কথা বলি, সব জেলার মধ্যে যা ভাই বসেন। আমি সিরাজগঞ্জ জেলা থেকে আগত হয়েছি। বাংলাদেশে যতগুলো জেলা আছে, সিরাজগঞ্জ জেলার একটা গৌরব, নাম, কদর, ইজ্জত, সম্মান আছে। সব জেলার মানুষ জানে সিরাজগঞ্জ জেলার মানুষের চতুর সাইডে কমতি থাকতে পারে, সিরাজগঞ্জ জেলার মানুষের একটা সাইড কমতি নাই, সেটা হলো তাদের চাপার দুর্বলতা নাই। যুবকেরা চিল্লাবার ঠিক কিনা? বসেন। আমি সেই সিরাজগঞ্জ জেলার মানুষ, চতুর সাইডে কম পাবেন কিন্তু চাপার ঘাটতি পাবেন না। তাহলে আমি এক চাপা যদি বিভিন্ন জেলার মধ্যে জয়যুক্ত হতে পারি, আপনারা জবান করে বলুন তো ভাই, আজকে যতগুলো চাপা আছেন সব চাপাই তো সিরাজগঞ্জ জেলার। তাহলে পাথরে পাথরে আঘাত আসলে আগুন জ্বলে, লোহায় লোহায় বাড়ি মারলে আগুন জ্বলে। আজকে সিরাজগঞ্জ জেলার চাপায় চাপায় মাহফিলে আওয়াজ হবে, আমরা ইমানদার হিসেবে, আমরা আল্লাহর সৈনিক হিসেবে জমিনের মধ্যে মাথা নত করতে পারি না কারো কাছে। এই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর সৈনিক, আল্লাহর গোলাম হিসেবে আমরা থাকতে চাই। এটি প্রাণ আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। অবশ্যই কোন জাতির সামনে মাথা নত করতে পারি না যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে। মুসলমান হিসেবে আমরা আওয়াজ দিতে কোনো দ্বিধা করবো না। চিল্লাবার ঠিক কিনা ভাই? আমার এক চাপার সাথে অবশ্যই আপনাদের মিলাতে হবে যে সিরাজগঞ্জ জেলার চাপা, সব চাপা এক জায়গায় করে আজকে আলোচনা চলবে, আওয়াজে আগুন জ্বলবে। এই আগুনে অবশ্যই ধূলিসাৎ হয়ে যাবে ইবলিসের দল। চিল্লাবার ঠিক কিনা ভাই? আমি আসলে মনের দিক থেকে একটু রাগ করে ফেলছি, কারণ 11টার পর মাহফিলে দিয়ে এই মানুষগুলোকে কি দিয়ে বুঝায়, কি দিয়ে আলোচনা করবো, একটু মনের দিক থেকে আমি রাগই করে ফেলছি। আমি নিয়ত করেছি আপনাদের মাঝে 1 ঘন্টা আলোচনা করব। আপনারা যদি একটু স্বভাব চরিত্র ভালো থাকে, আপনাদের যদি অনুমতি থাকে, তাহলে আমি 1 ঘন্টা আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আর যদি কালেকশন করতে বলেন, তাহলে আমি এখন কালেকশন করব। কালেকশন ধারাবাহিকভাবে করার পর আলোচনার মধ্যে চলে যাব, কারণ টাকাটাই আমাদের মেন। ভাইজান কালেকশন করেছে, অত্যন্ত আন্তরিক মোবারকবাদ। তবে কালেকশনের বক্তাগুলোকে একটু হিসাব কিতাব করে কথা বলতে হয়। 2.5 ঘন্টা ওয়াজ করে 1.5 ঘন্টা কালেকশন করলে আর প্রধান বক্তার কোনো ভাড়া থাকে না। জনগণ ঠিক কিনা? দ্বিতীয় বক্তাদের অবশ্যই ভাইজান অনেক জ্ঞান গর্ব আলোচনা করেছে। উনি 1/2 ঘন্টা আলোচনা 2 ঘন্টা করে যদি কালেকশন করতো, কারণ কালেকশন করতে অনেক টাইমের দরকার হয়। এখন দ্বিতীয় বক্তা যদি আর 2 ঘন্টা ওয়াজ করে আবার কালেকশনে টান দেয়, তাহলে 2 দুগুণা 4 ঘন্টা নিজেরই লাগবে। এটা আমরা জানি, আমরা এই ব্যবসা করি, ভিক্ষে যারা করে তাদের লাইন ঘাট জানা থাকে। ঠিক কিনা? তো যাই হোক, ভাইজানকে আপনারা ভালোবাসেন অত্যন্ত। ভাইজান অনেক মেহনত করে টাকাগুলো উঠাইছে। এরপর আমার হাতে টাকা না দেওয়া পর্যন্ত এক পেক খিচুড়ি মানে আপনাদের হাতে যাবে না। প্রয়োজনে বিড়ি, ম্যাচ, টুপি, জুব্বা, গামছা তোয়া আমার হাতে দিয়া দেওয়া লাগবে। চিল্লাবার ঠিক কিনা? আমাকে নিয়ে আপনারা বেহাজ্জিত করবেন তা চলবে না। টাকা যা দিয়েছেন ভালো, এখানে অবস্থান এখানে আছে ঠিক। আমি আবার আপনাদের মাঝে কিছু আলোচনা করে আবারও ফিরে আসবো অবশ্যই আপনাদের মসজিদের আলোচনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ভাই 1 ঘন্টা আলোচনা করলে কি আপনাদের কষ্ট হবে? কি সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একটু দেখতে চাই কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান।
বাঙালি জাত যে বলে আইরে তার বেশি যাইরে বোঝা সোজা নাই রে, এটাই তো আমাদের একটা কর্ম, আর আমাদের এই কর্মের দোষ। আমরা এটা অবশ্যই বাধাভাবে জানি না, বুঝি না, এজন্য আমাদের দুনিয়ার ভিতরে শান্তি থাকে না। আমরা বোঝার না কারণে কপালে দুঃখ আমাদের বিরাজমান করে। আজকে বুঝে আসলে আমরা লাইন গার্ড দেখে মানুষকে আগা দেই না। আমরা অবশ্যই এগুলা ব্যাপারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।